শাওন একজন আছে, আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি। তো শাওনের মতো এর মতো আরো কিছু লোকজন আছে না, যারা এখন নতুন নতুন তাদের এখন মানবতা আপনার জাগাচ্ছে। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট দায়িত্ব নেয় ইউনূস সরকার। তারপর কিছুদিন মধুচন্দ্রিমা গেছে বাঙালি জাতির। কিন্তু এরপর সব ধরনের ভোগান্তি আগের মতোই আছে। যে স্বপ্ন নিয়ে জাতি রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে তা ফিকে হতে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পর্যন্ত ৪টা জায়গায় ব্যর্থ করা হয়েছে ছাত্রদের। এখন যা কিছু হচ্ছে সব ছাত্রদের টার্গেট করেই করা হচ্ছে। প্রথমত, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অস্থিতিশীল বাজার, সিন্ডিকেট ও দখলদারিত্ব শুরু হয়ে গেছে। এসব অপকর্মের সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। অথচ ৩ মাস আগেও সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বাজারে গিয়েছেন। রুট লেভেল পর্যন্ত খোঁজার চেষ্টা করেছেন প্রকৃতপক্ষে সিন্ডিকেট কী কারণে এত শক্তিশালী হয়ে আছে এবং কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সিন্ডিকেট বাণিজ্যের পেছনে যারা কাজ করছেন তারা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে আস্থাভাজন লোক ছিলেন। তারাই এখন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কাছে সরকার ব্যর্থ হতে যাচ্ছে বারবার। এর মাধ্যমে পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে ছাত্রদের অর্জনকে। দ্বিতীয় ব্যর্থতা হলো প্রশাসন। একের পর এক বিভিন্ন ধরনের প্রতিবিপ্লব হয়েছে। এসব প্রতিবিপ্লবে আনসার থেকে শুরু করে সিএনজি চালক এবং রিকশাওয়ালা পর্যন্ত অংশ নিয়েছে। প্রতিটি ঘটনার পেছনে মূল ভূমিকা রেখেছে প্রশাসনের উচ্চপদস্থ লোকজন। এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় ৯০% আওয়ামী লীগ তার পছন্দ অনুযায়ী নিয়োগ দিয়েছে। এসপি, ডিসি, আমলা কামলা থেকে শুরু করে ফরেন ক্যাডার পর্যন্ত সবাই। তাদের সিন্ডিকেট সিরিয়াস ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য। যার একটি সিরিয়াস উদাহরণ সুইজারল্যান্ডে কিভাবে আসিফ নজরুলকে হেনস্থা করা হয়েছে। সেখানে রাষ্ট্রদূত পুরোপুরি নীরব ছিলেন এবং তার প্রশ্নবিদ্ধ অবস্থান এখনও ক্লিয়ার করা হয়নি। ছাত্রদের যে ডিমান্ড ছিল দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করবে, সেই ডিমান্ডকে নষ্ট করে দেওয়া হয়েছে। দুর্নীতি চলমান রয়েছে, মানুষের ভোগান্তি বাড়ছে। তৃতীয় ব্যর্থতা, রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ। তাকে অপসারণে ২৪ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। হাসনাত সার্জিসের মতো ছাত্র আন্দোলনের টপ লিডাররাও এই ইস্যুতে চুপসে গেছেন। হঠাৎ কেন সবাই চুপসে গেলেন, এর পেছনের কারণ ক্লিয়ার করা হয়নি। বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুকে ক্ষমতায় ধরে রাখার অবস্থান নিয়েছে। ছাত্রদের মেনে নিতে বাধ্য করা হয়েছে। চতুর্থ ব্যর্থতা হলো ছাত্রদের সাথে কোনো আলোচনা না করে উপদেষ্টা নিয়োগ। যদিও ছাত্রদেরই ৩ জন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে রয়েছেন, তারপরও তারা কিছু জানেন না কাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। ছাত্রদের যে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, এর কারণ ফারুকী বশিরকে উপদেষ্টা নিয়োগ করা। ছাত্রদের এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। যে ফারুকী কমপ্লিটলি হচ্ছে আওয়ামী লীগের দোসর, বশির সরাসরি শিখ পরিবারের লোক, এবং এই দুইজন মানুষ ক্ষমতায় যাওয়ার পর তারা নিশ্চিতভাবেই আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করার সিরিয়াসলি কাজ করে যাবে। উপায় না পেয়ে হাসনাত সার্জিসরা নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে সামিল হতে অনেককেই আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেনও হাসনাত সার্জিসের আন্দোলনের সাথে একাত্ম হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। হাসনাত এবং সার্জিস তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, আবারও সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে, আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সরকার এটা না। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।